যাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি সেই সন্তানকে আমি কিছুতেই মেরে ফেলতে পারবো না। কিন্তু যাকে নিয়ে আমার এত স্বপ্ন, যার মণিকোঠা আমার মনের মধ্যে বাঁধা, আমার প্রদীপ কোথায়? দীপ হয়ে জ্বলে মন আমার, যেন কোনো আগুনের শিখা। দীপ হয়ে জ্বলে মন আমার, যেন কোনো আগুনের শিখা। ভোরের আলোতে যেন খুঁজে পাওয়া, ভোরের আলোতে যেন খুঁজে পাওয়া সুখ তারাজ দেখা। প্রদীপ ছায়ার মতো পাশে থাকবো, তুমি একবার যদি ডাকো, যেখানেই থাকি আমি আসবো, যেখানেই থাকি আমি আসবো, যেখানেই থাকি আমি আসবো। আমি জানি আমার প্রদীপ আমাকে ছেড়ে যেতেই পারে না। যাবো না বলেই তো তোমার কাছে আছে আমি। প্রদীপ, একটা বিয়েতে কত আয়োজন হয়, একটা নতুন বিয়ে, একটা নতুন সংসার, ভালোবাসার নতুন বহির প্রকাশ, সুখে দুঃখে একসাথে থেকে যাওয়ার অঙ্গীকার। বুঝেছি। কিছুই বোঝোনি তুমি, না কিছুই বুঝতে চাও না। কি আমি বুঝতে চাই না? তাহলে তুমি আমাকে বুঝিয়ে বলো। তুমি বুঝতে পারো না তো, তুমি বুঝতে পারো না আমার মনের কথা। শিখা, যদি বুঝতে তাহলে আমি কুমারী অবস্থায় মা হতাম না। শিখা, হ্যাঁ বদি, তোমার আমার ভুলের জন্য আমি কুমারী মা হয়েছি, কিন্তু কিছুতে এই সন্তান আমার মামা মেনে নিতে পারছে না। হ্যাঁ, কুমারী মায়ের সন্তান করে শেষ করে দিতে চায়। আমি বেঁচে থাকতে আমার সন্তানকে আমি কোনোদিন শেষ হতে দেবো না। তার আগে এক চিলতে সিঁদুর তোমার কপালে পরিয়ে তোমার আমি স্থির স্বীকৃতি দিলাম। জীবনে যা ছিল আমার চাওয়া, এতদিনে হলো তাকে পাওয়া। জীবনে যা ছিল আমার চাওয়া, এতদিনে হলো তাকে পাওয়া। কোন সে খুশিতে মন যে মেতেছি, কোন সে খুশিতে মন যে মেতেছি, তার কাছে গো বলবো আমি মনের কথা। তুমি যে শুধু আমার, আমি যে শুধুই তোমার, তুমি যে শুধুই আমার, আমি যে শুধুই তোমার, তুমি যে শুধুই আমার, আমি যে শুধুই তোমার। অপশয়টি দিলে গো খেতে হবে কেউ সবাই। এই যাচ্ছিস, এই জানোয়ারটাকে হাতে পায়ে দড়ি বেঁধে মারতে মারতে নদীর জলে ফেলে দে। না মামা, তুমি এটা করতে পারো না। না শিখা, হ্যাঁ আমি বলেছিলাম না, ওরা শিখা। প্রদীপ, প্রদীপ, ছি 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 মামা, এত বড় জঘন্য কাজটা তুমি করতে পারলে। অপশয়টি দিলে গো খেতে হবে কেউ সবাই। আহারি, কোন মামা না চায় তার ভাগ্নি সুখ? সুখ? কোন সুখের কথা বলছো তুমি? তুমি কি বলতে চাও? বলতে চাই তো অনেক কিছু, বললে সহ্য করতে পারবি তো? বলো 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 মামা, তুমি কি চাও? এই মুহূর্তে তোর সন্তানকে নিজ হাতে শেষ করে দে। না, রাজি? বল তুই রাজি? বল শিখা রাজি? হ্যাঁ রাজি। মা, তুমি এই কথা বলছো? তোর মা নয় কথা আমি বলছি। বাবা তুমিও? অবশ্যই দিলে গো খেতে হবে কেউ সবাই।
দিদি, আজকের মধ্যে তোর মেয়ের ওই সন্তানকে যদি না নিজ হাতে শেষ করে দিস, তোর চোখের সামনে জামাই বাবুকে জ্বলন্ত আগুনে পুড়িয়ে মারব। অগ্নি, তার মানে কি বলতে চাস তুই? অপসাইটে দিলে গা যেতে হবে কেউ শিখা, তুই কি চাস তোর ভুলের জন্য আমাদের জীবনটা শেষ হয়ে যাক? না না বাবা, আমি চাই না আমার জন্য তোমাদের জীবনটা শেষ হয়ে যায়। তাহলে তো নিজের হাতে এই সন্তানকে তুই শেষ করে দে। মা হয়ে কিভাবে নিজের সন্তানকে শেষ করবো? হ্যাঁ মা, তুই রাজি হয়ে যা। বল শিখা, তুই কি চাস তোর ভুলের জন্য তোর চোখের সামনে তোর বাবার জ্বলন্ত দেহ? না, বল শিখা তুই রাজি? না, বল শিখা তুই রাজি? না, বল মা তুই রাজি? না, বল শিখা তুই রাজি? হ্যাঁ রাজি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, একটা ছোট্ট নিষ্পাপ শিশুর জীবন সুন্দর ফুলের মতো। বলো তো মা, কিভাবে মারলে ওই সুন্দর শিশুর জীবন মা ডাক শোনার আগে নিস্তব্ধ হয়ে যাবে? বিষ! বিষ? এই ভিটারে দিয়ে রেখেছি আমি বিষ? তাই দা আজ আমি জীবনের প্রথম পাপের জিনিস হাতে তুলে নিলাম। আর এই পাপ কাজ করব শুধু আমার এই হতভাগ্য বাবারই জন্য। শিখা বাবা, সন্তান হয়ে পিতৃ শোধ করার জন্য। প্রদীপ, তুমি কোথায়? হে ভগবান, ভাগ্য আমারই কোন জায়গায় কিভাবে দাঁড় করিয়েছে। আমি পারবো না, আমি কিছুতেই সন্তানকে শেষ করতে পারবো না। শিখা, তুই কি চাস তোর ভুলের জন্য আমাদের জীবনটা শেষ হয়ে যাক? আমি চাই না আমার জন্য তোমাদের জীবনটা শেষ হয়ে যায়। আমাকে যে পারতে হবে। আজ আমি এই বিষ দিয়ে আমার সন্তানকে চিরতরের মতো ঘুম পাড়িয়ে দেব। আইরে নিয়তি, জানি না ভাগ্য আমার সাথে কি খেলা খেলেছে। জানি না ভাগ্য আমার সাথে কি কেন যে আমার বুকে ঝড়ো হাওয়া এলো। কেন যে আমার বুকে ঝড়ো হাওয়া এলো। আশা ভালোবাসা সব নিভে যে গেল। আজ আমি অসহায় যেদিকে তাকাই। আজ আমি অসহায় যেদিকে তাকাই। নিয়তির কাছে আমি ঋণী হইয়া কাঁদালো। কেন যে
আমার বুকে ঝড়ো হাওয়া এলো, কেন যে আমার বুকে ঝড়ো হাওয়া এলো, কেন যে আমার বুকে। এই খোকা, এই তুই কথা বলছিস না কেন? এই খোকা, এই তো তুই কাঁদছিস, এই তুই কথা বল না, এই তুই কাঁদ না, এই তুই কাঁদছিস না কেন? কথা বল খোকা। ওষুধ নেবে গো ওষুধ, আমার ওষুধ নিলে যে মায়ের সন্তান হইলাই সে মায়ের সন্তান হইবে। আমার ওষুধ নিলে ভূতে সব পালাইবে, স্বামী স্ত্রীর মনোমালিন্য ঠিক হইবে। আমার ওষুধে মা মানুষের আশীর্বাদ আছে গো, আশীর্বাদ আছে। কিন্তু আমার সাগরকে তো দেখছি লাই, সাগর তুই কোথা গেলি? সাথী রে সাথী রে সাথী রে সাথী রে বহুত ফিরি যায় শ্রাবণ সারি বলে, বহুত ঝরে যায় ফাগুন সারি বলে, বহুত ফিরি যায় শ্রাবণ সারি বলে, বহুত ঝরে যায় ফাগুন সারি বলে। সাথী রে সাথী রে শুনে যাও, সাথী রে সাথী রে সাথী রে শুনে যাও, সাথী রে সারি বলে এই মন প্রেম প্রেম প্রেম। তো পায়ে নিভিও সাথী জন্ম তো পায়ে নিভিও সাথী জন্ম বহুত ফিরি যায় শ্রাবণ সারি বলে, বহুত ঝরে যায় ফাগুন সারি বলে। সাথী রে সাথী রে শুনে যাও, সাথী রে সাথী রে সাথী রে শুনে যাও, সাথী রে সারি বলে এই মন প্রেম প্রেম প্রেম। তো পায়ে নিভিও জন্ম তো পায়ে নিভিও জন্ম তো পাই নিবি হো সহে জন্ম, তো পায়ে নিবি হো সহে জন্ম। শর্মি, জঙ্গলের চতুর্দিকে আগুন লাগছে, তুই দেখছিস নাই? আমার মনে হয় কোন শত্রু এসে আমাদের পেতে বস্তিতে আগুন লাগিয়ে দিয়েছে। না শর্মি না, এ হতে পারে না, হতে পারে না, হরে কিছু নাই। এ ওখানে অগ্নি অগ্নি অপসইটে দিলে গা এত হবে কেউ চমল। কি খোকা বাবু, আমরা বেদে জাতি বটে, সাপের খেলা দেখিয়ে কিছু টাকা পয়সা উপার্জন করে আমরা বেঁচে থাকি। আমাদের ঘর বাড়ি কেনে পুড়িয়ে দিলে? আমাদের তো তোমাদের মধ্যে লাই করো স্বার্থ। অর্থ অর্থ ফিরিয়ে আনে মানুষের জীবনে আলোর দিশা। যার অর্থ আছে সে চাঁদের আলোর স্বপ্নকে পূরণ করতে পারে। বল বাবু বল, সে কি জিনিস? যা পেলে তো খুশ হবি। বল বাবু বল, সে এমন কি জিনিস যা পেলে তো খুশ হবি?
বিষ? হ্যাঁ হ্যাঁ বিষ। এই জঙ্গলে বিষধর সাপের বিষ। না এ হতে পারে নাই বাবু, যে সাপ খেলাতে গিয়ে আমরা পয়সা উপার্জন করি সেই সাপ তুমি মা মানুষের সাথে আমরা বিশ্বাসঘাতকতা করতে পারবো না বাবু। সরি। আমরা বিশ্বাসঘাতকতা করতে পারবো না পারবি পারবি বাবু। তোরা যদি না বিষ দিস আমার বিষের ব্যবসা যে বন্ধ হয়ে যাবে। আমার রাজ্যে বাস করবি আর আমার সাথে বেঈমানি করবি, সেটা তো আমি হতে দিতে পারি না। খোকা বাবা কানগুলো খুলে না। বিষধর সাপের বিষ যদি না পাই তোর বেদিনী বউকে ধরে না এমন বিষ ছেড়ে দেব না। ছোটকে ছোটকে মারা যাবে না ইয়াসা হবে গলাই পূরণ। মরণ। খোকা বাবা শর্মি, আমার হৃদয়ে যতক্ষণ প্রাণ আছে আমি তোর কোনো ক্ষতি হতে দেবে গেলা। শর্মি, আমি তোর কোনো ক্ষতি হতে দেবে গেলা। এ বাবু আমি যে বাঁচতে চাই বাবু, আমাকে তুই বাঁচতে দে বাবু, আমাকে তুই বাঁচতে দে। এই বাঁচাবো না তোর হাত। গুরু যদি কৃপা করে বাঁচবে, গুরু যদি কৃপা না করে মরবি। আমি চলে যাচ্ছি। অপজয়টে দিলে গা খেতে হবে। কেউ উঠে কেউ উঠে কেউ কোন পাপী মাতৃষ্টি পালন করিলাম কুলাঙ্গার ভাইকে, যার জন্য আমাদের জীবনে নেমে এলো ঘন কালো অন্ধকার। বলো না ঈশ্বর এই কোন পাপের কর্ম ফল ঈশ্বর, কোন পাপের কর্ম হারিয়েছি সুখীর ঠিকানা। একাই পথে হেঁটে চলেছি, অবুঝ মন মানে না বারো। অবুঝ মন মানে না বারো। আজীবন যাকে ভালোবেসেছি হারিয়েছি সুখের ঠিকানা, হারিয়েছি সুখের ঠিকানা। একাই পথে হেঁটে চলেছি, অবুঝ মন মানে না বারো। অবুঝ মন মানে না বারো। আজীবন যাকে ভালোবেসেছি হারিয়েছি সুখের ঠিকানা, হারিয়েছি সুখের ঠিকানা, হারিয়েছি সুখের ঠিকানা।
জবা তুমি কাঁদছো? কাঁদো জবা কাঁদো, তুমি তো মা, তুমি ছাড়া কে কাঁদবে? কিন্তু আমি কাঁদবো না, আমি জমিদার প্রতাপ নারায়ণ। আমি যদি কাঁদি রাষ্ট্রের ভূতেরা সবাই হাসবে, তাই আমি হাসবো জবা, তাই আমি হাসবো জবা। ওগো চোখ কাঁদলি সবাই দেখতে পায়, কিন্তু এই মন কাঁদলি কেউ দেখতে পায় না। কাজ ভাঙলে শব্দ পাওয়া যায়, কিন্তু এই মন ভাঙলে সে শব্দ পাওয়া যায় না। যাকে বিষাক্ত সাপের ছবল মারে, সে ছাড়া সে যন্ত্রণা কেউ বোঝে না গো, সে ছাড়া সে যন্ত্রণা কেউ বোঝে না। জবা একদিনের জীবন দেবো, জবরে তোর কপাল ভালো নয়। বল তুই কি চাস? চৈতন্য কিছু স্বার্থ পেলে টাটা বাই বাই, স্বার্থ না পেলে মেরে উপরে পাঠাই। তার মানে শুধু একটা সই না, আমি বেঁচে থাকতে ও দলিলে আমি কিছুতেই সই করবো না। করবে করবে, তোর বাপ করবে। রামকৃষ্ণদেব বলেছিলেন মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। আর আমি 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 বলছি রে, টাকা আপন মানুষ পর, দলিলে একটা সই কর। না, আমি বলছি জামাই ভাবে এই দলিলে সই করবে না। অগ্নি, যে দিদি তোর মাস্তিষ্কে নিজের সন্তানের মতো মানুষ করলো, আর সেই দিদিকে তুই মারলি। অগ্নি কথাই কি বলে জানিস? পর কোনোদিন আপন হয় না রে অগ্নি, এ পর কোনোদিন আপন হয় না রে অগ্নি, এ পর কোনোদিন আপন হয় না। পর কোনদিন আপন হয় না। রাজি না রাজি, আমি মরে গেল তুমি এই দলিলে সই করবে না। রাজি না রাজি না, জামাই বাবু রাজি। হ্যাঁ রাজি। মা তুই কি বলছিস? হ্যাঁ বাবা, মেঘের গর্জনে ফুল ফোটে না, ফুল ফোটে বর্ষণে, মনে পড়ে সেদিনের কথা। কি অপরাধ করেছিল সেই ছোট্ট নিষ্পাপ শিশুটা। তোমাদের কথা মতো তাকে বিষ দিয়ে চিরতরের মতো ঘুম পাড়িয়ে দিয়েছি। শিখা, বলো তো মা, জীবনের দাম বেশি না এই সম্পত্তির দাম? বেশ, ওরে মা, তোর কথা মতো আমি এই দলিলে সই করে দিলাম রে মা। এই নাও মামা, তুমি খুশি তো? খুশি হতো যদি দলিলটা জামাই বাবুর হাত থেকে পেতাম। তোর মতো নগ্রামের হাত থেকে দলিলটা নিয়ে না, আমি যে অপবৃত্ত হয়ে গেছি। মেয়েদেরকে তোরা কি মনে ভাবিস? তাদের ইজ্জতের কোনো সম্মান নেই? মনে রাখিস, তোর অত্যাচারের হাত ভাঙতে একদিন আমি নিজ হাতে ধারণ করবো মহাকালের মহারুদ্র। রূপ আমার এক হাতে দেশলাই, অন্য হাতে কাঠি, শুধু সংযোগের অপেক্ষায়। এখন চলছে শুধু জনজাগরণ, এরপরে শুরু হবে প্রতিশোধের প্রতিবিধান। যে নারী কুমারী অবস্থায় সন্তান জন্ম দেয়, সেই বেশ্যার মুখে বড় বড় কথা। বেশ্যা বলছিস কাকে? বেশ্যা বলছিস কাকে? বেশ্যা বলে ডাকছিস যাকে, একটু ধৈর্য ধর, মুখের ভাষা বদলে যাবে, বুঝবি বিয়ের পর। কন্যা ভ্রূণ হত্যা করিস, বিবেক কোথায় গেছে? আরে নারী যদি নাই বাড়ায়, মা বলবি কাকে রে জনর?
মা বলবি কাকে? শিখা শিখা তুই কি করলি রে মা? তুই কেন করলি? চরিশিকা, এর জন্য তোর ফাঁসি হতে পারে। হোক ফাঁসি। বলো না মা, শিখা, এ জীবনে বেঁচে থেকে কি লাভ? নিজের সন্তানকে বিষ দিয়ে চিরতরের মতো ঘুম পাড়িয়ে দিয়েছি। যাকে জীবনের থেকে বেশি ভালোবাসতাম, সেই প্রদীপকেও হারিয়ে ফেলেছি। বলো না মা, এই জীবনে বেঁচে থেকে কি লাভ? তাই এই ফাঁসির মঞ্চে যাওয়ার আগে আমি আমার নিজের জীবন শেষ করে দেব। শিখা, এই তুই কি করলি রে মা? এই তুই কি করলি রে মা? তুই কেন করলি শিখা? কেন করলি? নিঃশব্দের বাণী নীরবে কাঁদে, ভেঙেছে মায়ের মন। উলঙ্গ সমাজ ধ্বংস আনে মাগো, আমি প্রতিশোধের বিজ্ঞাপন, আমি প্রতিশোধের বিজ্ঞাপন।